আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকের লাইভে আলোচনা করব আজান শেষে দোয়া ও জবাবের সঠিক নিয়ম। প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো দোয়া পাঠকারীর ফজিলত কি। তারপর বলবো ৭ অবস্থায় আজানের জবাব দেয়া নিষেধ, আমরা অনেকেই জানি না। ৩ আজানের অবস্থায় ২টি কাজ নিষেধ। ৪ আজানের দোয়ার বাংলা উচ্চারণ কি। এই ৪টি বিষয়ে আমি কথা বলবো। তো দর্শক, প্রথমে আসি যে দোয়া পাঠকারীর ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে কি বলছেন। প্রিয় দর্শক, এখানে দেখুন যে এই যে আজানের পর দোয়া যে ফজিলত, এটা বুখারী ও নাসাই শরীফের এক হাদিসে আসছে যে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আজান শুনে নিম্নোক্ত দোয়াটি বলবে তার জন্য কিয়ামতের দিন শাফাআত করা আমার জন্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার জন্য আমি কি করব? সুপারিশ করব। আর এই সুপারিশ করাটা আমার জন্য বাধ্যতামূলক। আমার করতেই হবে সুপারিশ। এমন হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো দর্শক, এই দোয়াটির ক্ষেত্রে আমরা অনেকে ভুল বলে থাকি, অতিরিক্ত কিছু বাক্য বলে থাকি। দোয়াটির আমি বাংলা উচ্চারণ আপনাদেরকে একটু পরে দেখাবো। তার আগে আমি বলে নিই দোয়াটি কতটুকু। দেখুন, আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। তারপর ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই শব্দটা হাদিসে নাই। তো এটা অনেক ওলামায়ে কেরাম যুক্ত করেছেন, যেহেতু এটার অর্থটা একটু সুন্দর। আর তারপর অরযুকনা শাফাতাহু, তারপর আরো কিছু শব্দ আছে যেগুলো হাদিসে নাই, কিন্তু আমরা অনেকে যুক্ত করি। তো ওই শব্দগুলো যুক্ত করার প্রয়োজন নেই। আচ্ছা, এটা হলো আজান শেষে দোয়ার ফজিলত। আর আজান যখন দেয় তখন জবাব দেওয়ার ফজিলত কি, সে সম্পর্ক আমরা শুনি। মুসলিম ও নাসাই শরীফে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিম্নরূপে আজানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর সে রূপটা কি, এখানে আজানের বাক্যগুলো বাম সাইডে দেওয়া হয়েছে, আর যেটার জবাবগুলো ডান দিকে দেওয়া আছে। যেমন মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম ৪ বার। তো মুয়াজ্জিন যা বলবে, এবং যারা বাসা বাড়িতে থাকবে, যে যেখানেই থাকুক না, নারী ও পুরুষ সর্ব ব্যক্তিরাই তাই বলবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সাহেব যেভাবে ২ বার বলবে, এবং শ্রোতা যারা শুনবে তারাও ২ বার বলবে। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এখানে মুয়াজ্জিন যেটা বলবে এবং শ্রোতা তাই বলবে। তারপর হাইয়া আলাস সালাহ, এই ক্ষেত্রে বলবে শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার হাইয়া আলাল ফালাহ, এখানেও বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলী লাজিম বলবে না। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাই বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতারা তাই বলবে। তাহলে আমরা পার্থক্য পাইলাম শুধু এক জায়গায়, যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটার ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে। এটা হলো আজান দেওয়ার নিয়ম। তারপর দর্শক, যে কথাটি আমি বলবো সেটা হলো ৭ অবস্থায় আজান দেওয়া নিষেধ। এটা আমরা অনেকেই জানি না। তো আজকে ইনশাল্লাহ আমরা জানবো। এখানে দেখুন, আজানের জবাব দেওয়া প্রসঙ্গে কিছু কথা আছে। আজান ও ইকামতের জবাব দেওয়া মুস্তাহাব, নারী পুরুষ সকলের জন্যই আজানের জবাব দেওয়া মুস্তাহাব। পাক নাপাক সকলেরই জন্য আজানের জবাব দেওয়া মুস্তাহাব। অবশ্য ঋতুবতী মহিলা ও নিফাস অলি মহিলাদের জন্য জবাব দেওয়ার হুকুম নেই। তারপর কয়েক স্থানের আজান শোনা গেলে সর্বপ্রথম যে আজান শোনা যায়, নিজের মহল্লায় হোক বা ভিন্ন মহল্লায়, তার জবাব দিলেই যথেষ্ট। দেখা গেছে আপনি যে বাসায় আছেন, বাসার আশেপাশে অনেকগুলো মসজিদ, কয়েকটা মসজিদ, এখন আপনি কোনটা জবাব দিবেন? যদি কেউ আজানের জবাব না দিয়ে থাকেন এবং বেশিক্ষণ অতিবাহিত না হয়ে থাকে, তাহলে তখন জবাব দিবে। আপনি আজান এখন দিতে পারেন নাই, বা উজু করতেছেন, একটু পরে বের হয়ে আসছেন, তাহলে আপনি ওই সময় আজানের জবাব দিয়ে দিবেন। যদি আজান চলতে না থাকে, নিজে নিজে আজানের জবাবগুলো দিয়ে দিবেন। আর নিজের মহল্লা হোক ভিন্ন মহল্লা হোক, যে কোনো মসজিদের আজানে হোক না কেন, যেটা সবার আগে শুনবেন সেটা জবাব দিবেন। তারপর আসুন, আজানের সময় অজু করা অবস্থায় থাকলেও অজু করতে থাকবে, আজানের জবাবও দিতে থাকবে। এখন আসুন যে ৭ অবস্থায় আজানের জবাব দেওয়া উচিত নয়। এক হলো নামাজের অবস্থায়, এই সময় তো কেউ দিবে না জানি, কিন্তু হায়েজি মহিলা যারা আছে, অর্থাৎ অসুস্থ হয়, মাসিক হয়, এই সমস্ত মহিলারা ইচ্ছা করলেও আজানের জবাব দিতে পারবে না। তারপর নিফাসের সময়, যখন নাকি সন্তানাদি হয়,
মহিলাদের 40 দিন পর্যন্ত নেফাস চলতে থাকে, ওই সময় আজানের জবাব দেওয়া নিষিদ্ধ। দ্বীনি ইলম বা শরীয়তের মাসলা মাসাইল শিখাবার ও শিক্ষা দেওয়ার সময় আপনি কোরআন শিখতেছেন অথবা শিখাইতেছেন অথবা ওয়াজ মাহফিল চলতেছে, এমন সময় আজান দিলে আজানের জবাব দেওয়া নিষেধ। কিন্তু কোরআন তেলাওয়াতের সময় আজান হলে তেলাওয়াত বন্ধ করে তার জবাব দেওয়া উত্তম বলা হয়েছে ফতোয়া মাহমুদিয়ার মধ্যে। তারপর সহবাস অবস্থায় স্বামী স্ত্রী যখন সহবাসে রত থাকবে তখন আজানের জবাব দেওয়া নিষেধ। পেশাব পায়খানার সময়, খানা খাওয়ার সময়, এই 7 সময় আজানের জবাব দেওয়া নিষেধ। তারপর আসুন যে দুইটি অবস্থায় মানে আজানের অবস্থায় দুইটি কাজ নিষেধ, মানে না করা উত্তম। এক হলো আজান শুরু হওয়ার পর ইস্তিনজায় লিপ্ত হবে না, ইস্তিনজাখানায় প্রবেশ করবে না। দেখা গেছে আজান শুরু হয়ে গেছে, আজানের জবাব দিয়ে তারপর আপনি পায়খানা প্রস্রাবে রত হবেন। তারপর আজান শুরু হওয়ার পর তারপরে দ্বিতীয়টা হলো প্রথমটা হলো আজানের সময় বিশেষ প্রয়োজন না থাকলে কথাবার্তা না বলাই উত্তম, চুপ থাকে মুস্তাহাব। চুপ থাকা ভালো, কিন্তু জরুরত কথা যদি থাকে আপনি বলতে পারবেন, কিন্তু কথাবার্তা বলা এটা একেবারে আদবের খেলাফ। আর দ্বিতীয় নম্বর হলো আজানের জবাব দেওয়ার যে ফজিলত, যে তার জন্য জান্নাত হবে বা সে জান্নাতে প্রবেশ করবে, সেই ফজিলতের অন্তর্ভুক্ত সে হবে না। আচ্ছা, এটা হলো আজান অবস্থায় বা আজানের। এখন আজানের যে বাংলার যে উচ্চারণটি দোয়ার, সেই উচ্চারণটি আমি বলবো। বলে আরেকটি কথা আছে, যে ভুলটি আমরা বেশি বেশি করে থাকি, সেটা হলো এই যখন আজান দেওয়ার সময় মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন অনেকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হাদিসে এটা বলে নাই। হাদিস বলছে মুয়াজ্জিন যা বলবে ঠিক শ্রোতারা তাই বলবে, অতিরিক্ত কিছু বলবে না। মুয়াজ্জিন যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে শ্রোতারা তাই বলবে। শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এই সময়ে সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, তবে আলিয়্যিল আযীম পাঠ করবে না। এই জিনিসটা আমাদের অনেকেরই কি নেই, মানে আমরা এটা লক্ষ্য করি না। আমরা বলি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অনেকে চোখে মোছা দেয়, এটাও ঠিক না, এগুলো বিদআতের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন আসুন আমি আপনাদেরকে বাংলা উচ্চারণটা দেখাই, যারা নাকি আরবি দেখে দেখে পড়তে পারবেন না তাদের জন্য। আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ। এই যে দাওয়াতি, এখানে আমি একটি কমা দিয়েছি। কমা যেখানে বুঝতে হবে যে এখানে কি আছে, আপনার একটা আইন আছে, অর্থাৎ দাওয়াতিত তাম্মা। এখানে আইনের উচ্চারণটা বোঝানোর জন্য আমি কমাটা দিয়েছি। তাম্মা, এখানে একটা টান আছে, এই জন্য আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিলাম। ওয়াস সলাতিল কইমা, এখানেও একটা টান আছে, বুঝে নেবেন যেখানে এই টানগুলো দিয়েছি সেখানে টান। সলাতিল কইমা, এখানেও একটা টান আছে, কইমা। আতি, এখানে টান দিয়েছি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতি ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটা অতিরিক্ত, এটা আপনার না বললে গুনাহ হবে না, তবে বলতে পারবেন, কিন্তু মূল শব্দ হলো এতটুকু। কিন্তু আপনি অর্জুক না, তারপর আরো কি কি আছে অনেকে যুক্ত করে, সে যুক্ত করার কোনো প্রয়োজন নাই, কারণ যেটা হাদিসে নাই সেটা আমরা পাঠ করব না। তো দর্শক, আশা রাখি আজানের জবাব সম্পর্কে বা আজানের যে ফজিলত, মূলত বিশেষ করে যে ব্যক্তি আজানের জবাব দিবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত করে দিবেন। কেয়ামতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এই ভাগ্য কার নসিব হবে? এই জন্য আমরা অন্ততপক্ষে আজান যখন দিবে তখন বাসাবাড়ির সকলকে চুপ করিয়ে দিব, এবং সন্তানদেরকে আমরা আজানের সাথে সাথে মুয়াজ্জিন যা বলে তা আমরা বলতে বলবো। তাহলে সন্তানরা আজকে শুনতে শুনতে বলতে বলতে তাদের ভবিষ্যতে এটা আমলে চলে আসবে, যদিও তারা মাদ্রাসায় না পড়ে বা এরকম ভিডিও না পায়। এজন্য আমি অনুরোধ করব প্রত্যেকে আমলে নিয়ে আসার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই আমলটি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের অধিকারী হতে পারি। আমিন। যারা দেখছেন অবশ্যই একটি করে লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।